নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মূলো শাকের চচ্চড়ি রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে মূলো শাকের চচ্চড়ি বানাই। আর আমাদের বাগানে অনেক মূলো হয়েছে দেখুন, আর এখান থেকে আমি কিছু মূলো তুলে নেব যতটা আমার প্রয়োজন, আর বেছে বেছে তুলে নেব যেটাতে ভালো মূলো বসেছে। আর দেখুন একটা তুলে নিলাম, এইভাবে অনেকগুলো তুলে নেব। আর দেখুন তুলে নিয়েছি, ভালো করে মূলোটা ধুয়ে নিয়েছি, মূলোর মধ্যে অনেক মাটি ছিল। আর এবারে কেটেও নিয়েছি, আর মূলোর সঙ্গে দেখুন এখানে আলুও কেটে নিয়েছি, মূলোর আলু। আর এটা নিরামিষ বানাবো, তার জন্য সরষে, জিরে, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ নিয়েছি, এটা বেটে নেব। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে। আর জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা মূলো আর আলু দিয়ে দিচ্ছি। আর এবারে মূলো আর আলুটা খুব ভালো করে ভেজে নেব। আর মূলো শাকের চচ্চড়ি বানালে মূলো আর আলুটা অবশ্যই দেবেন বন্ধুরা, তাহলে ভালো হবে খেতে। আর এবারে আলুটা কিছুক্ষণ ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর মূলো আর আলুটা খুব সুন্দর ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে মূলো শাকটা দিয়ে দিচ্ছি। আর কেটে রাখা সব মূলো শাকটি দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন এবারে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলা বাটাটাই আমি দিলাম। আর মশলাটা দিয়ে মূলো আলু শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন এর মধ্যে একটুকু জল নিয়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে জল সেদ্ধ করার জন্য। আর মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে মূলো আলুর সঙ্গে। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, আর এবারে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এবারে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। আর আলু মূলো শাক খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবারে ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। আর জলটা এখনও একটু আছে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেবো, জলটা খুব ভালো করে মেরে নেব। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে দিলাম। আর এই মূলো শাকের চচ্চড়িটা শুকনো শুকনো ভালো লাগবে বন্ধুরা, তাই জলটা খুব ভালো করে মেরে নিতে হবে, তাহলেই ভালো লাগবে। জলটা খুব ভালো করে দেখুন শুকিয়ে গেছে। আর এবারে নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, এবারে নামানোর আগে সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর নিরামিষ দিনে এই রেসিপিটা বানাবেন বন্ধুরা, এটা রুটি কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন নিরামিষ মূলো শাকের চচ্চড়ি হয়ে গেলো, এটা ভাত কিংবা রুটি যে কোনো দিয়ে খাবেন, খেতে দারুণ লাগে এটা গরম গরম শীতের দিনে। আর ভিডিওটা পছন্দ হলে প্লিজ কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।